সারা জীবন সুস্থ থাকুন। 10 মিনিট প্রাণায়াম করুন। আপনার মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, গোড়ালির ব্যথা কমবে, অনিদ্রা দূর হবে, মনোসংযোগ বৃদ্ধি পাবে, রাতে ভালো ঘুমাতে পারবেন, খিদে বাড়বে, স্মৃতিশক্তি বাড়বে। বয়স হলে অনেকেরই স্মৃতিশক্তি কমে যায়, কোথায় কি রাখেন মনে রাখতে পারেন না, ভুল হয়ে যায়। পুনরায় সেই স্মৃতিশক্তি ফিরে পাবেন এই একটিমাত্র ব্যায়ামের মাধ্যমে। পদ্মা আসন কীভাবে করবেন? পা দুটি সামনে সোজা ছড়িয়ে বসুন। এবার ডান পা হাঁটু থেকে ভাঁজ করে বাম পায়ের ওপর রাখুন, আর বাম পা হাঁটু থেকে ভাঁজ করে ডান পায়ের উরুর নিচে রাখুন। এবার দুই পায়ের গোড়ালি পেটের নিম্ন অংশে স্পর্শ করবে। হাত দুটি হাঁটুর উপর রাখুন, মেরুদণ্ড সোজা। হাতের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনী পরস্পরকে স্পর্শ করে ধীরে ধীরে স্বাভাবিকভাবে নিঃশ্বাস টানুন ছাড়ুন, টানুন ছাড়ুন। খুবই সোজা ব্যায়াম, যে কেউ করতে পারেন। আপনার যখন সময় হয় তখনই করতে পারেন। ভীষণ ভীষণ উপকারী, ভীষণ উপকারী। আপনি অভ্যাস করে দেখুন, আপনি বুঝতে পারবেন 7 দিনের মধ্যেই আপনার কতটা উপকার হয়। শরীরকে রোগমুক্ত ও সুস্থ থাকতে গেলে প্রত্যেকেরই প্রতিদিন একটু সময় যোগ অভ্যাস করা দরকার। আপনার যখন সময় হবে আপনি তখনই করবেন। কারো সকালে সময় হয়, কারো বিকালে সময় হয়, যার যখন সময় হয় সে সময়ই করবেন। শরীর সুস্থ থাকলে মন সুস্থ, মন সুস্থ থাকলে সকল কিছুই সুস্থ। ধীরে 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 অভ্যাস করুন। 5 বার করে, প্রথম দিন 5 বার না হলে 3 বার করুন, পরের দিন 1 বার বাড়ান, তারপরের দিন 1 বার বাড়ান। এইভাবে করতে করতে আপনি 5 বার অভ্যাস করুন, ভীষণ ভীষণ উপকার পাবেন। এবং বাচ্চারা পড়াশোনা করার আগে 5 মিনিট এই ধ্যানমুদ্রা অভ্যাস করলে পদ্মাসনে বসে বা সিদ্ধাসনে পড়াশোনা ভীষণ ভালো মনে থাকবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। এরপর যোগমুদ্রা, বাবু আসনে বসে হাত পিছনে নিয়ে ডান হাত দিয়ে বাম হাতের কবজি চেপে ধরুন, নিঃশ্বাস টানতে টানতে মাথা উঁচু করুন, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথা নিচু করুন। একটু সময় রাখুন, কপাল মেঝেতে ঠেকানোর চেষ্টা করুন, তারপর নিঃশ্বাস টানতে টানতে মাথা তুলুন, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথা সোজা করে রাখুন। এইভাবে ধীরে 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 অভ্যাস করুন। আবার করুন। প্রথমে জোরে নিঃশ্বাস টেনে মাথাকে সোজা রাখুন, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথা নিচু করুন। যে যতটুকু পারবেন মেঝেতে কপালটা লাগানোর চেষ্টা করবেন, যে যতটা পারবেন ততটাই করবেন। তারপর আবার নিঃশ্বাস টানতে টানতে মাথা তুলুন, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে জায়গায় বসুন। যোগ মুদ্রা ভীষণ ভীষণ উপকারী এই ব্যায়ামটি, ভীষণ ভীষণ উপকারী। আপনার শরীরের সর্বাঙ্গীন দিক দিয়ে উপকার হবে। এই যে মাথাটা নিচু করলেন, তাতে যে আপনার কোমরের ব্যথাটা কমবে, নিঃশ্বাসটা টেনে নিলেন, তল পেটের চর্বি কমবে, ভুঁড়ি কমবে, হজম ক্ষমতা বাড়বে, বদহজম কমবে, গ্যাস অম্বলের সমস্যা কমবে, খিদে বাড়বে, রাতে ঘুম ভালো হবে, আর সবথেকে যেটা বেশি হবে মনোসংযোগ বৃদ্ধি পাবে। আপনি স্থির মনে আপনার সমস্ত কাজকর্ম করতে পারবেন। চঞ্চলতা কমবে, রাগ কমবে, চণ্ডাল ভাব কমবে। অনেকেই আছে রাগ হলে চণ্ডাল হয়ে যায়, এই সমস্ত কিছু কমে যাবে এই একটি ব্যায়ামের মাধ্যমে। প্রতিদিন অভ্যাস করুন, ধীরে ধীরে অভ্যাস করুন। খুবই সোজা, আপনার বয়স যাই হোক আপনি চেষ্টা করুন, পারবেন। প্রথমে একটু অল্প করুন, পরে আস্তে আস্তে আপনি বেশি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ধীরে 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 আপনি এই ব্যায়ামটি অভ্যাস করুন, ভীষণ ভালো। এরপর আপনি বিশ্রাম করুন, ধ্যানে বসুন। বাবু আসনে বা পদ্মাসনে বসতে পারেন। হাত ধ্যান মুদ্রায়। ধ্যান মুদ্রায় কীভাবে করবেন? আপনার হাঁটুর উপর 2 হাত রাখুন, আপনার তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলের অগ্রভাগ পরস্পরকে স্পর্শ করুন। এইভাবে আপনি বসে থাকুন, চোখ বন্ধ করেও বসতে পারেন। ধ্যান এটা আপনি রাতে ঘুমানোর সময় বিছানায় বসে বসেও করতে পারেন। ভীষণ উপকার, ভীষণ উপকার। আপনি করুন, আজ হইতেই করুন। এটা যে কোনো বয়সে যে কেউ করতে পারেন। যারা বয়স্ক ব্যক্তি এভাবে বসতে পারবেন না, তারা চেয়ারে বসেও করতে পারেন, কোনো অসুবিধা নাই। ভীষণ উপকারী, ভীষণ উপকারী।
সারা শরীরে রক্ত চলাচল ভালো হবে, হজমটা ভালো হবে, মন স্থির হবে, শান্ত হবে। এবার করুন চন্দ্রভেদী প্রাণায়াম। ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাক চেপে ধরুন, বাঁ নাক দিয়ে সজোরে নিঃশ্বাস টানুন আর ছাড়ুন, টানুন আর ছাড়ুন। এইভাবে আপনি করুন চন্দ্রভেদী প্রাণায়াম। কার কার ঘুম হয় না রাতে, আজ হইতে শুরু করুন। আপনার বালিশে মাথা দিতে দিতেই ঘুম এসে যাবে, বেশি দিন লাগবে না। ধীরে 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 অভ্যাস করুন, খুবই সোজা। আপনি বিছানায় বসেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। বিছানায় বসেও আপনি এই ব্যায়ামটি করতে পারেন। করুন যে কোনো সময়ই, দিনের যে কোনো সময় অভ্যাস করুন চন্দ্রভেদী প্রাণায়াম। ভীষণ উপকার, ভীষণ উপকার। আজ হইতে অভ্যাস করুন। আপনি এভাবে ধীরে ধীরে 20 বার নিঃশ্বাস টানুন আর ছাড়ুন। বাম নাকেই টানবেন, বাম নাকেই ছাড়বেন। এভাবে ধীরে 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 আপনি অভ্যাস করুন চন্দ্রভেদী প্রাণায়াম। উচ্চ রক্তচাপ কমবে খুব দ্রুত, সুগার কমবে, প্রেশার কমবে, থাইরয়েড কমবে। আপনি করেই দেখুন না, কোনো তো ক্ষতিকর জিনিস না। চন্দ্রভেদী প্রাণায়াম ধীরে 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 আপনি অভ্যাস করুন। এরপর করুন ভস্ত্রিকা। পদ্মাসনে বা সিদ্ধাসনে বসুন, যে কোনো একটা আসনে বসলেই হবে। এবার আপনি সজোরে নিঃশ্বাস টানুন আর নাকে মশা তাড়ানোর মতো করে জোরে ছাড়ুন। পেটটা নড়বে, পুরো পেট। এই ব্যায়ামটা করাতে আপনার শরীরের সর্বব্যাধি বিনাশ হবে। জোরে টানুন এবং ছাড়ার সময় আপনার পুরো শরীরটাই কাঁপবে, মনে হচ্ছে নাকে একটা মশা পড়েছে। এরকমভাবে জোরে আপনি ছাড়ুন। ধীরে 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 20 বার করতে হবে। আপনি 5 বার করুন, বিশ্রাম করুন, আবার করুন, বিশ্রাম করুন। এইভাবে আপনি 20 বার অভ্যাস করুন। 20 বার অভ্যাস করলে আপনি অনেক উপকার পাবেন এবং এটি খুব সোজা ব্যায়াম। আর যাদের কোনো জায়গা নেই তারা বিছানায় বসে বসেও করতে পারেন। লাস্ট আপনি করবেন অনুলোম বিনুলোম প্রাণায়াম। কিভাবে করবেন? ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাক চেপে ধরুন, বাঁ নাক দিয়ে সজোরে নিঃশ্বাস টানুন, হোল্ড করুন। কনিষ্ঠ আঙুল দিয়ে বাঁ নাক চাপুন, ডান নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ুন। আবার করুন, ডান নাকের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাক চেপে ধরুন, সজোরে নিঃশ্বাস টেনে ভেতরে নিন, একটু সময় হোল্ড করে রাখুন। কনিষ্ঠ আঙুল দিয়ে বাঁ নাক চেপে ধরুন। এবার ডান নাক দিয়ে সজোরে নিঃশ্বাস ছাড়ুন। যতটা নেবেন তার থেকে বেশি ছাড়বেন। এভাবে আপনি করতে থাকুন প্রতিদিন। এর ফলে আপনার ডায়াবেটিস কমবে দ্রুত, হার্ট অ্যাটাকের সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনার কখনো হার্ট অ্যাটাক হবে না, হার্টের ব্লকেজ কমে যাবে এবং সেই সঙ্গে আপনার উঁচু নিচু হতে কষ্ট হয়, ব্যথা যন্ত্রণা সব কিছু কমবে এবং এটি ঘাড়ের স্পন্ডিলাইটিস খুব দ্রুত কমায়। ঘাড়ে যন্ত্রণা, ঘাড় শক্ত হয়ে যায়, ঘাড় সোজা হয়ে গেছে, ঘাড় বাঁকাতে পারেন না, এই একটি প্রাণায়ামের মাধ্যমে আপনি সমস্ত কিছু উপকার পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, কমেন্ট করুন। কমেন্টে আপনি কিছু প্রশ্ন করতে পারেন, আপনার যদি কিছু জানার থাকে বা আপনি যদি কোনো যোগা জানতে চান আপনি কমেন্ট করতে পারেন। আর ফেসবুক পেজ থেকেও দেখতে পারেন, ফেসবুক পেজে ওই ভিডিওগুলো পেয়ে যাবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।